নমস্কার, জেসাস লাভ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো। আমি তো এখন বিশ্বাসী, তাহলে কেন এখনো জীবনে এত কষ্ট? আমি প্রার্থনা করি, বাইবেল পড়ি, চেষ্টা করি ভালো থাকতে, তবুও জীবন কেন এত কঠিন? ঈশ্বর কি আমাদের সঙ্গে আছেন, নাকি আমি কিছু ভুল করছি? এই প্রশ্নগুলো খুবই সাধারণ। আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব বাইবেলের আলোকে। অনেকেই ভাবেন বিশ্বাসী মানেই আর কোনো কষ্ট থাকবে না, কিন্তু যিশু নিজেই বলেছেন যোহন 16:33 এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। তাই বোঝা যায় বিশ্বাস করলেও কষ্ট থাকবে, কিন্তু পার্থক্য হলো আপনি আর একা নন, ঈশ্বর আপনার সঙ্গে আছেন। যিশু প্রথমে আমাদের বাইরের অবস্থা নয়, মন বদলাতে আসেন। ইফিসীয় 2:14 কেননা তিনি আমাদের সন্ধি, তিনি উভয়কে এক করিয়াছেন এবং মধ্যবর্তী বিচ্ছেদের ভিত্তি ভাঙিয়া ফেলিয়াছেন। হয়তো আপনার সমস্যা এখনো আছে, তবে ঈশ্বর আপনার মনে শান্তি ও আশার আলো জ্বালাচ্ছেন। যিশুও কষ্ট পেয়েছেন, তাকে অপমান করা হয়েছে, ক্রুশে মারা হয়েছে, তবু ঈশ্বর তাকে ছেড়ে দেননি। তাই আপনি কষ্ট থাকলেও জানবেন ঈশ্বর আপনার পাশেই আছেন। 1 করিন্থীয় 10:13 মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দেবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দেবেন, যেন তোমরা সহ্য করতে পারো। বিশ্বাসী জীবন মানে সব কিছু ঠিক থাকবে এমন না, কষ্ট আসবে কিন্তু আশা থাকবে, চোখে জল থাকবে কিন্তু মনে শান্তিও থাকবে। আপনার দুঃখ বৃথা যাবে না, ঈশ্বর আপনাকে শক্তিশালী করেছেন। 2 করিন্থীয় 4:17 লেখা আছে, বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে তাহা উত্তরোত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে। সুখ আসে, কিন্তু সেটা বাইরের নয়, ঈশ্বরের উপস্থিতি থেকে আসে। আপনি কি চান এমন জীবন যেখানে সব কিছু ঠিক আছে কিন্তু ঈশ্বর নেই, নাকি একটু কষ্ট আছে কিন্তু ঈশ্বর সবসময় পাশে আছেন? আপনার উত্তর কি হবে আমাদের কমেন্টে জানান। যদি এই ভিডিও আপনার মনে শান্তি এনে দেয়, তাহলে জেসাস লাভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন কোন কথাগুলো আপনাকে ছুঁয়ে গেছে। আপনি একা নন, ঈশ্বর আপনার সঙ্গে আছেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমেন।